শুধু তাফসিরে তাবারি নয়, তাফসির ইবনে কাসিরে লেখে কুরাইশরা বলা বলি শুরু করে দিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু কুরাইশদের নবী, এছাড়া আর কোন গোত্রের নবী হতে পারে না। বনি ইসরাইলরা বলা বলি শুরু করে দিল মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী নয়, আমরা তাকে নবী হিসাবে মানি না, কারণ নবী যদি আসতে হয় তাহলে বনি ইসরাইল গোত্রে আসতে হবে, বনি ইসরাইল গোত্র ছাড়া কোন নবী রাসূল আসতে পারে না। ভাইয়েরা আমার, একদিকে কুরাইশরা বলা বলি শুরু করে দিল যে মুহাম্মদ শুধু কুরাইশ গোত্রের নবী, অন্য কোন গোত্রের নবী হতে পারে না, নেতা হতে পারে না, শুধু কুরাইশ গোত্রের নেতা, কুরাইশ গোত্রের নবী, অন্য কোন গোত্রের নবী হওয়ার মুহাম্মাদের কোনো যোগ্যতা নাই। অপরদিকে বনি ইসরাইলরা বলা বলি শুরু করে দিল নবী শুধু যদি আসতে হয় তাহলে বনি ইসরাইল সম্প্রদায় থেকে আসবে, সুতরাং মুহাম্মদ যে নবী এটা আমরা মানি। বলেন মানি না? ভাইয়েরা আমার, কুরাইশরা যখন আমার নবীর আকাশচুম্বী মান মর্যাদা শান শওকতকে যখন আঘাত করল, বনি ইসরাইলরা যখন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাশচুম্বী শান মান মর্যাদাকে যখন তারা আঘাত করল, আমার আল্লাহ তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান আকাশচুম্বী শান মান মর্যাদা বর্ণনা করতে গিয়ে আমার আল্লাহ পাক বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, কুরাইশরা শুনে রাখো, ও বনি ইসরাইলরা তোমরা শুনে রাখো রে, তোমরা যারা বলা বলি শুরু করলা যে নবী শুধু কুরাইশদের নবী আর বনি ইসরাইল ছাড়া কোন নবী আসবে না, তোমরা শুনে রাখো আমার নবী কতটুক অংশের নবী তোমরা শুনে রাখো। আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বললেন, নবী আমি আপনাকে শুধু আরব ভূখণ্ডের নবী হিসাবে প্রেরণ করিনি, আমি শুধু আরব সাম্রাজ্যের নবী হিসাবে আপনাকে প্রেরণ করিনি, আমি আল্লাহর যত জগৎ আছে, জানা অজানা চেনা অজানা যত জগৎ মহাজগৎ রয়েছে, সমস্ত জগতের নবী হিসেবে আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বললেন না? বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী গো আমি আপনাকে প্রেরণ করিনি, তবে আমি আপনাকে প্রেরণ করেছি রাহমাতাল লিল আলামিন। যত মহাজগৎ রয়েছে, যত মহাবিশ্ব রয়েছে, সমস্ত মহাবিশ্বের আপনাকে রহমত স্বরূপ আমি প্রেরণ করেছি। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, মহাবিশ্ব কতটুকু? 228টা রাষ্ট্র নিয়ে এই পৃথিবী। কয়টা রাষ্ট্র নিয়ে? 200 উল্লেখযোগ্য 28টা রাষ্ট্র নিয়ে একটা পৃথিবী। এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। বলেন কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। আল্লাহর আকাশে একটা তারা আছে, প্রক্সিমা সেন্টারাই। বলেন তো কি নাম? প্রক্সিমা সেন্টারাই। এরকম ব্যাটল জুইস নামে তারা আছে। একটা ব্যাটল জুইস তারা 13 লক্ষ সূর্যকে যদি ব্যাটল জুইসে যদি নিক্ষিপ্ত করে হয়, তাহলে সূর্যের কোনো অস্তিত্বই পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, আল্লাহর আসমানে এরকম কত ব্যাটেল জুইস তারা, কত প্রক্সিমা সেন্টারাই, আলফা সেন্টারাই, কত কিছু রয়েছে। তাহলে আল্লাহর আসমানটা কতটুকু? আল্লাহর আসমান কতটুকু? এখন পর্যন্ত বিজ্ঞানীরা মহাকাশের কতটুকু জায়গায় যেতে পেরেছে? অর্থাৎ আল্লাহ পাক যেটা বোঝাতে চেয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী আমার যে আলম রয়েছে, আমার যে মহাজগৎ রয়েছে, সমস্ত জগতের আমি আপনাকে নবী হিসেবে প্রেরণ করেছি। বলি সুবহানাল্লাহ। মহাবিশ্বের কতটুকু আমরা জানি? মহাবিশ্বটা কতটুকু? আল্লাহর একটা আসমানের তুলনা আর একটা আসমান কতটুকু? এগুলো বিশদ বর্ণনা করতে গেলে অনেক সময় লাগবে। শুধু এতটুকুই বলতে চাই, আমার নবী শুধু পৃথিবী নামক গ্রহের নবী নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের যত জগৎ রয়েছে, সমস্ত জগতের নবী হচ্ছে আমার নবী। ভাইরা আমার, এই নবীর প্রতি প্রেম ভালোবাসা থাকা লাগবে কি লাগবে না? আজকে আমাদের যে আলোচনা সিরাতুল নবী, বলেন কি নবী? সিরাতুল নবী, অর্থাৎ আমরা আলোচনা শুনবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে। শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ভাইয়েরা আমার,
চারটি বিষয়ে বক্তব্য দেওয়া যায় না। কয়টি বিষয়ে? চারটি বিষয়ে। এক নাম্বার বিষয় হলো মহান আল্লাহ। মহান আল্লাহ সম্পর্কে বক্তব্য দেওয়া সম্ভব নয়, কেউ বলে শেষ করতে পারবে না। দুই নাম্বার হলো মহাগ্রন্থ আল কোরআন, যারা বলে সুবহানাল্লাহ, কোরআনুল কারীম সম্পর্কে বর্ণনা দিয়ে পৃথিবীর কেউ শেষ করতে পারবে না। তিন নাম্বার হলো মহানবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আল্লাহ পাক বলেছেন কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সুবহানাল্লাহ। আল্লাহর সমস্ত সাগর মহাসাগরের পানিগুলোকে যদি কালি বানানো হয়, এরপর পবিত্র কোরআনুল কারীমের তরজমা লিখে ব্যাখ্যা দিয়ে পৃথিবীর কোন মুফাসসির শেষ করতে পারবে? বলেন পারবে? পারবে না। প্রিয় ভাইরা আমার, এই কোরআনুল কারীম যার উপর নাজিল হয়েছে তিনি হলেন আমার আপনার প্রিয় নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, কোরআনুল কারীম হচ্ছে একটা লিখিত কিতাব। কোরআনুল কারীমের বাস্তব হুবহু মুজাসসাম। কোরআনুল কারীমের প্রত্যেকটি বর্ণ, প্রত্যেকটি হরফ, প্রত্যেকটি আয়াতের বাস্তব ফিল্ডে প্রয়োগকারী পৃথিবীর জমিনে একজন মহামানব, তিনি হলেন আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো কোরআনুল কারীম যেমন বর্ণনা করে শেষ করা যাবে না, আমার নবীর জীবনী বলেও শেষ করা যাবে। ভাইরা আমার, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, সুইলাত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন খুলুকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জানকে প্রশ্ন করা হলো, আম্মা জান বলুন তো দেখি আমাদের হাবিব আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্র মোবারক কেমন ছিল? আম্মা জান বললেন, ও সাহাবা আজমাইন, ও আমার নবীর সাহাবারা রে, তোমরা কি কোরআনুল কারীম পড়নি? সাহাবারা বললাম, আম্মা জান হ্যাঁ আমরা তো কোরআনুল কারীম পড়েছি। আম্মা জান বললাম, ও আমার হাবিবের সাহাবারা তোমরা শুনে রাখো, খুলুকুল কোরআন, পবিত্র পুরো কোরআনুল কারীমটাই হচ্ছে তোমাদের নবীর চরিত্র। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, পুরো কোরআনুল কারীমটা আমার নবী তার বাস্তব জীবনে আমল করে গিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বলুন আমার রাসূলুল্লাহ সম্পর্কে বলে শেষ করা যাবে? ভাইরা আমার, আজকে আমরা নেতা হিসেবে কাকে মানছি? ভাইরা আমার, নেতা কাটা উপনেতা, পাতি নেতা, শেষরা নেতা, যে নেতাগুলোকে আমরা মানছি, ওই নেতাগুলোর বউকে যদি গিয়ে প্রশ্ন করা হয়, স্ত্রীদেরকে যদি গিয়ে প্রশ্ন করা হয়, আম্মা জান অথবা চাচি অথবা খালা অথবা ফুফু, বলুন তো আপনার স্বামীকে যে আমরা নেতা হিসেবে মানি, আপনার স্বামীর চরিত্র কেমন? কথা বলেন। এই প্রশ্ন যদি করা হয় পৃথিবীর জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের বিপরীত শক্তি যারা নেতা সেজে মানুষের কাছে, মানুষের দ্বারে দ্বারে যারা দৌড়ায়, আর আমরা যারা না বুঝে না শুনে, আমরা যারা তাদের পিছনে ছুটি, তাদের বউদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে আমরা যে আপনার স্বামীকে নেতা হিসেবে মানি, আপনার স্বামীর চরিত্রটাকে একটু খুলে বলুন। ভাইরা আমার, মানব রচিত মতবাদের ডাক দেয় যে নেতা, হলফ করে আমরা বলতে পারি সে নেতার চরিত্র ফুলের মতো পবিত্র কখনো হতে পারে না। কথা বলেন হতে পারে? হতে পারে না। পৃথিবীর জমিনে আমাদের একমাত্র একজন নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলের চরিত্রের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি সাথে সাথে জবাব দিয়েছেন খুলুকুল কোরআন। সুবহানাল্লাহ। বলবেন না যে তোমাদের রাসূলের চরিত্র হচ্ছে পুরো কোরআনুল কারীমটাই হচ্ছে তোমাদের রাসূলের চরিত্র। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা তিনটি বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা শুনবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এক নাম্বার হলো নেতা হিসেবে কাকে মানবো, শুনতে রাজি আছেন? দুই নাম্বার হলো আমরা নবীকে কেন ভালোবাসবো, রাসূলকে কেন আমাদের ভালোবাসা দরকার। তিন নাম্বার হলো আমাদের নবীজি কেমন ছিলেন, আমাদের পর্দার আড়ালের মা ও বোনেরা রয়েছেন, তারা আমার নবীজিকে কেমন ভালোবাসতেন, কি রূপে ভালোবাসতেন, কিভাবে ভালোবাসতেন। আমরা এই তিনটি শিরোনামে সংক্ষেপে আলোচনা শুনবো। রাজি আছি তো ইনশাআল্লাহ?
এক নাম্বার পয়েন্ট হলো আমরা নেতা হিসেবে কাকে মানবো, আমরা নেতা হিসেবে কাকে মানবো। আজকে আমরা কোরআনুল কারীমের জ্ঞান না থাকার কারণে, ইসলামের জ্ঞান না থাকার কারণে, ব্যক্তি স্বার্থ সিদ্ধির জন্য আমরা আজকে যেসব নেতা পিছনে ছুটছি, আসলে শরীয়তের জ্ঞান থাকলে কোটি টাকা দিলেও আমাদেরকে কিনে নিতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, পূজার সময় বিক্রি হয় পাটা, কোরবানির সময় বিক্রি হয় কি? গরু। নির্বাচনের আগে বিক্রি হয় কি বলেন? কেমন মানুষ? অমানুষ যারা, মুনাফিক যারা, তারা যোগ্য নেতাকে ডিঙ্গিয়ে, যোগ্য নেতাকে উপেক্ষা করে সামান্য কিছু পয়সার কারণে তারা বিক্রি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যেমনই ভাবে কোরবানির পশু যেমন বিক্রি হয়, তেমনই ভাবে সামান্য টাকার জন্য জাগতিক যারা নেতা, যারা এই জমিনে যারা ইসলাম কায়েম করতে চায় না, ইসলামের বিপরীত শক্তি, সামান্য টাকার বিনিময়ে তারা সেখানে বিক্রি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা শুনবো কোন নেতার আদর্শ আমরা মানবো। কথা বলেন, আমাদের ইসলাম কি কোনো ছোটখাটো ধর্ম? আমাদের কোরআনুল কারীম কি অপূর্ণাঙ্গ কোনো ধর্মগ্রন্থ? আমাকে যদি রাজনীতি করতে হয়, তাহলে আমার রাসূলুল্লাহ যে রাজনীতি করেছে সে রাজনীতি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাকে যদি আদর্শের কোন নেতা হিসেবে মানতে হয়, তাহলে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতার আসনে বসিয়ে তার নেতৃত্ব আমাকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে কি সেটা আমরা করছি? কাকে আপনি নেতা হিসেবে মানছেন? যার চরিত্র পুরোটাই নষ্ট। বলেন, যার চরিত্র পুরোটাই। এই নির্বাচন আসছে, টুপি লাগাবে। কথা বলেন, কি লাগাবে? টুপি লাগাবে, অজু ছাড়া মসজিদে ঢুকবে। অনেক নেতা আছে কিনা বলেন? কথা বলেন, আছে কিনা? ওরা আমাদেরকে বলে মৌলবাদ, ওরা আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, কিন্তু নির্বাচনের সময় দেখা যায় ওরা পাঞ্জাবি লাগায়, ওরা টুপি লাগায়, ওরা হেজাব পরে, ওরা তাসবিহ হাতে দেয়, ওরা মসজিদেও যায়, মন্দিরেও যায়। কথা বলে ঠিক কিনা? ভাইরা আমার, কোন নেতাকে আপনি মানবেন? আজকে আমরা কোরআনুল কারীম থেকে সেই কথাটি শুনবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, পৃথিবীর কোন নেতাকে যদি আদর্শের নমুনা হিসেবে মানতে হয়, এক নাম্বার নেতা হলো আমার আপনার নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। আপনার আমার নেতার ব্যাপারে আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, নবী ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী গো, আমি আপনাকে মহান চরিত্রের অধিকারী করে পৃথিবীতে পাঠিয়েছি। মহান চরিত্র, আমাদের নেতার চরিত্র হবে মহান চরিত্র। বলেন, কি চরিত্র? মহান চরিত্র। আল্লাহ পাক রাসূলের চরিত্রের বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন আযীম। আল্লাহ পাক নিজের নামের সাথে বলেছেন সুবহানা রাব্বিয়াল, বলেন আযীম। তাহলে কতটা মহান চরিত্রের অধিকারী আমার নবী হলে আল্লাহ পাক তার নামের সাথে যে সিফাত ব্যবহার করেছেন, হুবহু সেই সিফাতটি তার রাসূলের শানে ব্যবহার করেছেন। তাহলে আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি কাউকে নেতা হিসেবে মানতে চাও, তোমাদের রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে নেতা হিসাবে যদি মানতে হয়, আদর্শের নমুনা হিসাবে যদি মানতে হয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার রাসূলের চরিত্রের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর নেতা, খাতা, উপনেতা, পাতি নেতা, শেষরা নেতা, রাজনৈতিক নেতা, নির্বাচনী নেতা, এদের চরিত্রের ব্যাপারে আপনি বলতে পারবেন যে এদের চরিত্রে রয়েছে উত্তম আদর্শ? বলতে পারবেন? এক কথা বলে বলতে পারবেন? এদের আন্ডারে ডাকাতি হয়, চোরা কারবারি হয়, এদের আন্ডারে ধর্ষণ হয়, এদের আন্ডারে চাঁদাবাজি হয়, এদের আন্ডারে গরিব দুঃখীর পেটে লাথি মারা হয়। তাহলে এরা কি আদর্শের নমান্তর হতে পারে, নমুনা হতে পারে? আদর্শের একমাত্র আমার আপনার মানদণ্ড হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার রাসূলের জীবনের মধ্যে রয়েছে, আমার রাসূলের চরিত্রের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। ধরে বলি সুবহানাল্লাহ। তাহলে নেতা হিসেবে যদি আমাকে আপনাকে মানতে হয়, তাহলে কাকে মানতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ভাইয়েরা আমার, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া,
এদেশের একজন নন মুসলিম একজন প্রফেসর তিনি বলেছেন যে ওয়ানলি প্রফেট পিস বি আপন হিম ইজ দ্য পারফেক্ট মডেল ফর হিউম্যান বিং। এই পৃথিবীর জমিনে সমগ্র জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের জন্য নিখুঁত মডেল হলো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার, আমরা আজকে বাংলাদেশে দেখা যায় অমুকের আদর্শে উজ্জীবিত, অমুকের সৈনিক, তমুকের সৈনিক, কথা বলেন আছে কিনা? বাংলাদেশে যে কয়েকটা অমুক তমুক আছে, আমরা নিজেরাই পরিচয় দেই গর্বের সাথে, মুসলমান কিন্তু পরিচয় দেয় আমি অমুকের সৈনিক, অমুকের আদর্শে উজ্জীবিত হবে। একজন মুসলমান কখনো এই শব্দ ব্যবহার করতে পারে? কথা বলেন পারে? আমি আপনি যদি কারো আদর্শে উজ্জীবিত হতে হয়, তাহলে আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আমাকে আপনাকে উজ্জীবিত হতে হবে। আপনি বলেন আমি হলাম মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। ভয় তুমি বুলেট বোমা করো না, তুমি মরি দেখো তোমার বাটা মোল্লা কেমনে ফাটায়। তুমি হবে রাসূলের সেনা, তুমি হবে আল্লাহর সেনা। সেই জায়গায় তুমি মানব রচিত মতবাদকে প্রতিষ্ঠা করতে গিয়ে তুমি ব্যক্তির নামে স্লোগান দিচ্ছ, অমুকের আদর্শ উজ্জীবিত, তুমি অমুকের দলের তুমি বড় ধরনের লিডার পরিচয় দিচ্ছ, অথচ তুমি মুসলমান, তোমার আদর্শের উসওয়াতুন হাসানা তোমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ের আমার, সমসাময়িক বিষয়ে কথা না বললে হক আদায় হবে না। আমাদের এই দেশটা 1971 সালে স্বাধীনতা লাভ করেছে। বলেন কত সালে? 1971 সালে। 1971 সালে এদেশ স্বাধীন হওয়ার পরে 1972 সালে এদেশের মানুষের জন্য, এদেশের মানুষগুলো কিভাবে চলবে, কিভাবে তাদের কোন আইন হবে, কোন প্রক্রিয়ায় এদেশের শাসন ব্যবস্থা চলবে, এদেশে একটি সংবিধান রচিত হয়। বলেন কি রচিত হয়? সংবিধান। সংবিধান হলো আমাদের দেশের আইন গ্রন্থ। বলেন কি গ্রন্থ? আইন গ্রন্থ। এই সংবিধান অনুসারে আমাদের দেশ চলে। এই সংবিধান 4টি মৌলিক মূলনীতির উপর প্রতিষ্ঠিত। বলেন কয়টি মূলনীতি? একটু কথা বলতে হবে। কয়টি মূলনীতি? 1 নাম্বার হচ্ছে ডেমোক্রেসি, গণতন্ত্র। কি তন্ত্র বলেন তো? গণতন্ত্র। 2 নাম্বার হলো ন্যাশনালিজম, জাতীয়তাবাদ। 3 নাম্বার হচ্ছে সোশিয়ালিজম, সমাজতন্ত্র। 4 নাম্বার হচ্ছে সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতাবাদ। নাউজুবিল্লাহ 4 বার পড়েন। বলেন নাউজুবিল্লাহ, 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 নাউজুবিল্লাহ। 4 বার কেন নাউজুবিল্লাহ পড়লাম? কারণ 95% মুসলমানের দেশের সংবিধান যে 4টা মৌলিক মূলনীতির উপর প্রতিষ্ঠিত, 4টি মূলনীতি হচ্ছে কুফরি মূলনীতি। কথা বলেন ঠিক কিনা? এই 4টি মতবাদ যারা এই জমিনে প্রতিষ্ঠিত করতে চায় এবং যারা সহযোগিতা করে, তারা সবাই এই কুফরি মূলনীতির মধ্যে রয়েছে। কথা বলে ঠিক কিনা? ভাইয়েরা আমার, গণতন্ত্র, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, এই গণতন্ত্রের মূল কনসেপ্ট হচ্ছে, এই গণতন্ত্রের মূল কথা হলো পিপল ইজ দ্য সোর্স অফ অল পাওয়ার। জোরে বলি নাউজুবিল্লাহ। জনগণ নাকি সকল ক্ষমতার উৎস। নাউজুবিল্লাহ আসতে বলুন। জনগণ সকল ক্ষমতার। তাহলে আমার আল্লাহর মনে হয় কোনো ক্ষমতা এই বাংলাদেশের এরিয়ায় নাই, অন্য দেশে আছে। আমার দেশের সংবিধান চলে, জনগণ সকল ক্ষমতার উৎসের নীতিতে। যে দেশের সংবিধান চলে, জনগণ সকল ক্ষমতার উৎস, ওই দেশের সংবিধান দিয়ে কখনো খুন বন্ধ হবে না, ওই দেশের সংবিধান দিয়ে কখনো রাহাজানি বন্ধ হবে না, ওই দেশের সংবিধান দিয়ে কখনো ধর্ষণ বন্ধ হবে না, ওই দেশের সংবিধান দিয়ে কখনো ভোট চুরি বন্ধ হবে। জোরে বলেন হবে? হবে? হবে না। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন কোরআনুল কারীমের সূরা মায়দা 120 নম্বরে আয়াত, আল্লাহ পাক বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্ব হচ্ছে আমার আল্লাহ। কিন্তু আমাদের বাংলাদেশে আসমান এবং জমিনের রাজত্ব হলো কার? জনগণের। এক কথা বলেন, বাংলাদেশে আসমান এবং জমিনের রাজত্ব কার? জনগণের হাতে। অথচ আল্লাহ পাক সূরা মায়দার 120 নম্বর আয়াতে বলেছে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফ 40 নম্বর আয়াতে বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ,
জমিন যার, আইন চলবে তার, বিধান হবে একমাত্র আল্লাহর। আর আমাদের বাংলাদেশের গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণ হলো সকল ক্ষমতার উৎস। আইনদাতা জনগণ, আইন মানবে জনগণ, আইন ভঙ্গ করবে জনগণ, জনগণই আইন তৈরি করবে, জনগণ হবে সকল ক্ষমতার উৎস। কথা বলি নাউজুবিল্লাহ। ভাইরা আমার, গরু গরুর আইন মানে না, ছাগল ছাগলের আইন মানে না, বাঘ বাঘের আইন মানে না, মহিষ মহিষের আইন মানে না, পৃথিবীর কোন সৃষ্টিজীব কোন সৃষ্টিজীবের আইন মানে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন আইন মানে? গরু গরুর আইন মানে না, ছাগল ছাগলের আইন মানে না, মহিষ মহিষের আইন মানে না, সিংহ সিংহের আইন মানে না। আশরাফুল মাখলুকাত মানব জাতি, তুমি কেমনে মানব রচিত আইন মানো? তোমার কি লজ্জা হয় না? কথা বলেন, কথা বলেন। আশরাফুল মাখলুকাত, পৃথিবীর শ্রেষ্ঠ জাতি আমরা মানুষ, আমাদের জন্য আল্লাহ পাক একটা আইন গ্রন্থ দিয়েছেন, কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম অনুসারে আমার জীবন চলবে, আমার ব্যক্তি জীবন চলবে, আমার পারিবারিক জীবন চলবে, আমার সামাজিক জীবন চলবে, আমার বাথরুম থেকে পার্লামেন্ট পর্যন্ত প্রত্যেকটা সেক্টর চলবে আমার এই কোরআনুল কারীম দিয়া। কারণ আমি বান্দা, আমাকে সৃষ্টি করেছেন আমার মালিক। সৃষ্টি করার পরে আমি কিভাবে চলবো, কিভাবে কি করব, সেটার পুরো সংবিধান এই কোরআনুল কারীমে আল্লাহ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মানব রচিত সংবিধান যে আইন মানুষে তৈরি করে, ওই আইন দিয়ে পৃথিবীর জমিনে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব? কথা বলেন সম্ভব? সম্মানিত ভাইয়েরা আমার, এই কারণে আমাদের এই দেশটা অশান্তিতে ভরপুর হয়ে গিয়েছে। এই জমিন কার? বলেন, জমিন কার? আসমান কার? আপনি কার? আমি কার? আইন চলবে কার? তো জনগণের কেন? ভাইরা আমার, আমাদের থিও ডেমোক্রেসিতে বিশ্বাস করতে হবে। থিও ডেমোক্রেসির মূল কনসেপ্ট হলো আইনদাতা আল্লাহ আর পালন করা হচ্ছে বান্দা। আইন চলবে কার? আল্লাহ আইন করবে, কোরআনুল কারীমে যে আইন আছে বান্দা সেটা মানবে। এটা হচ্ছে থিও ডেমোক্রেসি। আর বর্তমান যে চলমান ডেমোক্রেসি, সেটা হলো জনগণই আইন তৈরি করবে, জনগণই সেটা মানবে। আচ্ছা বলুন, আমি একটা মোবাইল আবিষ্কার করেছি, মোবাইলটা কিভাবে চালাতে হবে এটা আমার চেয়ে পৃথিবীতে আর কেউ ভালো জানে? কথা বলেন, ভালো কেউ জানে? আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আমি কিভাবে চললে পৃথিবীতে শান্তি পাবো, কিভাবে চললে আমি জাহান্নাম থেকে মুক্তি পাবো, এটা আমার চেয়ে পৃথিবীর চেয়ে সবচেয়ে বেশি জানে কে? কথা বলেন, কে জানে? সেই আল্লাহ এই কোরআনুল কারীমে আমাদের সংবিধান হিসেবে প্রেরণ করেছেন। এই সংবিধানকে বাদ দিয়ে আমরা আজ মূর্খের শাসন, গণতন্ত্রের দিকে, মানব রচিত পথের দিকে আমরা আজ সবাই ছুটছি। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, দ্বিতীয় আমাদের যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি সেটা হচ্ছে ন্যাশনালিজম। বলেন কি জম? ন্যাশনালিজম, জাতীয়তাবাদ। প্রত্যেকটা বাদের ফিরে একজন করে প্রবক্তা আছে বাংলাদেশ, নাম মেনশন করব না, আপনারা বুঝে নিয়ে। কথা বুঝতে পেরেছেন? ন্যাশনালিজমের একজন প্রবক্তা আছে, খুব ভালো মানুষ, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, সকলে মিলে আল্লাহ আমিন। কিন্তু ন্যাশনালিজমের কনসেপ্টটা কি আপনাকে সেটা বুঝতে হবে। জাতীয়তাবাদের কনসেপ্টটা কি? জাতীয়তাবাদের কনসেপ্ট হচ্ছে জাতি হিসেবে, ভাষা হিসেবে, ভূখণ্ডের ভিত্তিতে একজন মানুষের শ্রেষ্ঠত্ব, একজন মানুষের মর্যাদা। আচ্ছা বলেন, ইসলামে জাতি হিসাবে, ভাষা হিসাবে, ভৌগোলিক পরিধি হিসাবে কোনো মর্যাদা নেই। আর ন্যাশনালিজমের মূল কনসেপ্ট হচ্ছে জাতি হিসেবে মর্যাদা, বংশ হিসেবে মর্যাদা, জিওগ্রাফিক্যাল এরিয়া হিসেবে মর্যাদা। অথচ আল্লাহ পাক বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সে সবচেয়ে দামি যে অধিক তাকওয়াবান। যারা বলি সুবহানাল্লাহ। সুতরাং আপনি বাঙালি জাতি বিদায় আপনার মর্যাদা পৃথিবীর অন্য জাতির চেয়ে বেশি হবে, এটা ইসলাম সাপোর্ট করে না। ইসলাম বলেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর নিকট সবচেয়ে দামি, সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি হচ্ছে সে আল্লাহর ভীতি আছে যার মধ্যে। কথা বলে ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান দাআ ইলা সাবিয়্যা, যে ব্যক্তি জাতিগত পক্ষপাতিত্বের দিকে আহ্বান করে সে আমার উম্মত নয়। তাহলে যারা ন্যাশনালিজম করে চিৎকার করে, যারা আপনার জাতিগত পক্ষপাতিত্বের দিকে ডাকে, আমার রাসূলুল্লাহ বলেছে সে আমার দলভুক্ত। নাউজুবিল্লাহ বলবেন না? এরপর আসেন সোশিয়ালিজম। সময় হবে না, আমি সংক্ষেপে বলে যাচ্ছি। সর্বশেষ যেটা, সেটার উপর আমি একটু বক্তব্য দেব, একটু মনোযোগ সহকারে শুনবেন। সবচেয়ে ভয়াবহ যেই মতবাদটা সরাসরি কুফরি মতবাদ, বলেন সেকুলারিজম। বলেন কি জম? সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতাবাদ। নাউজুবিল্লাহ বলবেন না? ধর্ম নিরপেক্ষতাবাদ। আমার দেশের সংবিধান
ধর্ম নিরপেক্ষতাবাদের উপর প্রতিষ্ঠিত। যেই দেশের সংবিধানে ধর্ম নিরপেক্ষতাবাদ চলে সেই দেশে কখনো শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। আমার আল্লাহ পাক বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা কোরআন অনুসারে শাসন ব্যবস্থা চালায় না এরা হচ্ছে ফাসিক। পরে বলেছে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা কোরআন অনুসারে যারা শাসন ব্যবস্থা চালায় না এরা জালেম। সর্বশেষ আমার আল্লাহ বলছে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলছে যারা কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা চালায় না, প্রথম বলেছে ফাসিক, এরপর বলেছে জালেম, এরপর বলেছে এরা কাফের। কথা বলে ঠিক না? সুতরাং ভাইয়ের আমার, এই সমস্ত বিষয় আমাদের ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে। ভাইয়ের আমার, এই পৃথিবীতে শান্তি যদি প্রতিষ্ঠা করতে চান তাহলে এই চারটা মতবাদ দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা যাবে। ভাইয়ের আমার, তাই তো মাইকেল এইসার এই পৃথিবীর একজন শ্রেষ্ঠ লেখক, তিনি পৃথিবীর 100 জন মানুষের জীবনী লিখেছেন। বলেন কয়শো জন মানুষের জীবনী লিখেছেন? 100 জন। সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত 100 জন মানুষের জীবনী লিখেছেন। 100 জন মানুষের মধ্যে প্রথম কাকে দিবেন এটা নিয়ে তিনি চিন্তায় পড়ে গেলেন। ভাইরা আমার, অনেক গবেষণা করে 100 জন মানুষের মধ্যে প্রথম যার নামটা লিখেছেন তিনি হলেন আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকেল ইসার যখন আমার রাসূলুল্লাহর নাম যখন লিখলেন, সমগ্র পৃথিবী থেকে তাকে প্রশ্ন করা হলো, মাইকেল ইসার, এই পৃথিবীতে এত বড় বড় ফিলোসফার, এত বড় বড় সায়েন্টিস্ট, এত বড় বড় ইন্টেলেকচুয়াল বডি থাকার পরেও ইসলাম ধর্মের প্রবক্তা মুহাম্মদকে কেন তুমি 100 মনীষীর প্রথম কাতারে তাকে কেন নাম দিয়েছে? সারা পৃথিবী ব্যাপী তাকে প্রশ্ন করা হলো। মাইকেল ইসার চমৎকার উত্তর দিয়েছেন। ভাইরা আমার, মাইকেল ইসার বলেছেন, সমগ্র পৃথিবীর সমস্ত রাজনীতিবিদদের জীবনী আমি পড়েছি। রাজনীতি করতে গিয়ে, রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে পৃথিবীর সমস্ত রাজনীতিবিদরা একটা জায়গায় গিয়ে গোলমাল করে ফেলেছে, সেটা হলো ধর্ম এবং ধর্ম নিরপেক্ষতাবাদ। তারা এমন ভাবে তারা সমস্যা করে ফেলেছে, পৃথিবীতে এমন কোন রাজনীতিবিদ পাই নাই যারা এই দুটো বিষয়ে ঘটনা ঘটায় না। কিন্তু একজন ব্যক্তি পেয়েছি, ইসলাম ধর্মের প্রবক্তা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি only prophet peace be upon him is the supremely successful both the secular and religious levels. সুবহানাল্লাহ। একজন ব্যক্তিকে পেয়েছি যিনি এই পৃথিবীর জমিনে ধর্ম এবং ধর্মনিরপেক্ষতাবাদকে এতটা সুন্দরভাবে পৃথিবীর মঞ্চে তিনি তুলে ধরেছেন, পৃথিবীর কোন রাজনীতিবিদ সেটা করতে পারে ভাইরা আমার। তাহলে নেতা হিসেবে মানলে, রাজনীতিবিদ হিসেবে মানলে কাকে মানতে হবে? আমার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হবে। ভাইরা আমার, আজকে এমন একটা যুগ সন্ধিক্ষণ চলে এসেছে, আজ থেকে 1435 বছর আগে আমার রাসূলুল্লাহ একটা ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। শুনতে রাজি আছেন? আজকে যে আমাদের দেশে ধর্ম নিরপেক্ষতাবাদ চলছে এবং যারা ক্ষমতা যাওয়ার জন্য যারা ধর্ম নিরপেক্ষতাবাদকে চাপিয়ে দিচ্ছে, যে ভয়াবহ আমাদের বাংলাদেশে যে অবস্থা চলমান, একটু চোখ কান খোলা রাখবেন ভাইয়েরা আমার। এখন বিভিন্ন দলের একদম বড় লিডার প্রকাশ্যে মঞ্চে বলছে যে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না। এই শুনেন আপনারা? কোরআন একটা ভাওতাবাজি, নাউজুবিল্লাহ আসতে পড়ুন। কোরআন একটা, বলেন আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, কোরআন একটা ভাওতাবাজি। এই কথা যদি কোনো রাজনীতিবিদ যদি বলে, যদি নন মুসলিম হয় সে বলতে পারে, কথা বলেন। কিন্তু মুসলমান লেবাস ধারণ করে, মুসলমান আইডেন্টিটি ধারণ করে কোন মুসলমান যদি বলে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, কোরআন একটা ভাওতাবাজ, তাহলে আপনার মধ্যে আমার মধ্যে যদি বিন্দু পরিমাণ ইমানি শক্তি থাকে, আমাকে আপনাকে দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, যারা শরিয়া আইন বিশ্বাস করে না, যারা কোরআনুল কারীমের আইন বিশ্বাস করে না, যারা কোরআনুল কারীম অনুসারে পার্লামেন্ট চালাইতে চায় না, যারা প্রকাশ্যে দেদারসে পাবলিক প্লেসে যারা কোরআনকে নিয়ে বাজে কমেন্ট করে, আমরা তাদের জ্ঞাতার্থে বলতে চাই, আপনি আপনার মুসলিম আইডেন্টিটিটাকে আপনি ক্রস করে ফেলুন। আপনি মুসলিম নাম ধারণ করে
সমগ্র পৃথিবীর মুসলমানদের কলিজার স্পন্দন। এই কোরআনুল কারীমকে আপনি বিশ্বাস করবেন না, শরিয়া আইন বিশ্বাস করবেন না, কোরআনকে ভাওতাবাদী বলবেন, আপনি প্রকাশ্যে মুসলমানদের মধ্যে এরকম কথা বলবেন, সেটা মেনে নেওয়া যাবে না। আমরা সমগ্র বাংলাদেশের আলেম ওলামা একটা পর্যায়ে গিয়ে এক সিদ্ধান্তে হয়তো উপনীত হতে হবে, যারা প্রকাশ্যে মঞ্চে পাবলিক প্লেসে শরিয়া আইনের বিরুদ্ধে কথা বলে তারা ইন্তেকাল করলে তাদের জানাজা পড়া যাবে, আওয়াজ দিয়ে বলেন পড়া যাবে, কারণ জানাজাটা শরীয়তের মধ্যে। কথা বলেন জানাজাটা কি? আপনি তো শরিয়া আইনে বিশ্বাস করেন না, তাহলে আপনার জানাজা আমরা পড়বো কেন? এক কথা বলেন। যারা পাবলিক প্লেসে মুসলিম আইডেন্টিটি ধারণ করে, যারা প্রকাশ্যে বলে যে কোরআন একটা ভাওতাবাদী, শরিয়া আইন মানি না, তাদের জানাজাও পড়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আলেম ওলামাদেরকে এই পয়েন্টে এক হতে হবে। একটার জানাজা যদি বন্ধ রাখা হয়, আর এরকম কথা বলার দুঃসাহস এই জমিনে আর কেউ করতে পারবে না। ভাইরা আমার, আজ থেকে 1435 বছর আগে আমার রাসূলুল্লাহ একটা হাদিস বলেছেন, হাদিসটা শুনবেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, আল্লাহ হাবিব বলেছেন, আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতানা সায়াকতারিফানে, ও আমার উম্মতেরা রে, এমন একটা সময় আসবে, এমন একটা যুগ সন্ধিক্ষণ আসবে, রাষ্ট্রযন্ত্র থেকে কোরআনটাকে আলাদা করে দেওয়া হবে। কথা বলেন সময় আসছে কিনা? এক কথা বলেন। আল্লাহর হাবিব প্রায় 1500 বছর আগে বলে গিয়েছেন, এমন একটা সময় আসবে যেই সময় রাষ্ট্রযন্ত্র থেকে কোরআনটাকে আলাদা করে দেওয়া হবে। আচ্ছা বলেন, বাংলাদেশে কয়টা দল আছে কোরআনটাকে পার্লামেন্টে যাক এটা চায়? কয়টা দল? হাতে গোনা কয়েকটা। কথা বলেন, হাতে গোনা। বাকি যে দলগুলো রয়েছে তারা কি চায় এই কোরআনটা পার্লামেন্টে যাক? তারা চায়। কথা বলেন, তারা চায়। তাহলে কি বোঝা গেল? আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতানা সায়াকতারিফানে, ও আমার উম্মতেরা রে, এমন একটা সময় আসবে যে সময় রাষ্ট্রযন্ত্র কোরআনটাকে রাষ্ট্র থেকে আলাদা করে ফেলবে। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, ফালা তুফারিকুল কিতাবা, যখন রাষ্ট্রযন্ত্র কোরআনটাকে ছুঁড়ে ফেলে দিবে, শরিয়া আইন বিশ্বাস করবে না, কোরআনকে ভাওতাবাজি বলবে, কোরআনের আইন মানতে চাবে না, কোরআনকে পার্লামেন্টে দেখতে চাবে না, ও আমার উম্মতেরা রে, এমত অবস্থায় ফালা তুফারিকুল কিতাবা, তোমরা এই কোরআনুল কারীম ছেড়ে চলে যাইও না। আল্লাহ হাবিব বলেছেন যে ফালা তুফারিকুল কিতাবা, এই সময় তোমরা কোরআনকে ছেড়ে দিও না। রাষ্ট্রযন্ত্র কোরআনকে ছেড়ে দিবে, রাজনীতিবিদরা কোরআনকে ভুলে যাবে, কোরআন পার্লামেন্টে নিবে না, কোরআন অবমাননা করবে। কিন্তু আমার খাঁটি উম্মতেরা রে, ফালা তুফারিকুল কিতাবা, তোমরা ওই সময় কিতাবকে কি করবে না? ছেড়ে যাইবে। আপনারা কি ছেড়ে যাবেন? কথা বলেন, ছেড়ে যাবেন? যদি ছেড়ে যান তাহলে কি অবস্থা হবে? আর যদি না ছেড়ে যান তাহলে কি অবস্থা হবে? শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, বাংলার এই জমিনে যারা কোরআনকে উৎখাত করে দেওয়ার পায় তারা করবে। কাপড়ের কাপড় মাথায় পরিয়ে কোরআনুল কারীমকে বুকে নিয়ে রাজপথে শাহাদাতের তামান্না নিয়ে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন একটা হাত উঁচু করে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার রাসূলুল্লাহ বলেছেন যে আলা ইন্নাহু সায়াকুনু আলাইকুম উমারাউ ইয়াকজুনা লিআনফুসিহিম মা লা ইয়াকজুনা লাকুম। রাসূলুল্লাহ বলেছেন এমন একটা জামানা আসবে, রাষ্ট্রযন্ত্রে যারা বসবে তারা নিজের প্রয়োজনে আইন করবে, মন গড়া আইন করবে, তাদের কল্যাণে আইন করবে, মানুষের কল্যাণে আইন করবে না। কথা বলেন, এরকম অবস্থা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ভাইরা আমার, রাষ্ট্রযন্ত্র কোরআন বিরোধী আইন করবে, তাদের সুবিধাবাদ জিন্দাবাদ আইন করবে, তাদের কল্যাণে যা যা করা দরকার তা তা করবে, কিন্তু আল্লাহর কোরআনের বিধান অনুসারে আইন করবে না। ও আমার উম্মতেরা শুনে রাখেন, এমন অবস্থায় ওয়াইন আসাইতুমুহুম কাতালুকুম, রাষ্ট্রযন্ত্র যখন কোরআন বিরোধী আইন করবে আর তোমরা যখন তাদের আইনটাকে লঙ্ঘন করবে, তারা তোমাদেরকে হত্যা করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য
এই জমিনে কয়েকজন বান্দাকে ফাঁসির মঞ্চে যেতে হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো দেখি, তারা কোন অপরাধে ফাঁসির মঞ্চে গিয়েছে? তাদের একমাত্র অপরাধ হলো তারা চেয়েছিল এই কোরআনটা পার্লামেন্টে যাক, এই দেশটা কোরআনের দেশ হোক, এই দেশটা কোরআন দিয়ে এই দেশটা চলুক, কথা বলেন ঠিক কিনা? এই অপরাধের কারণে রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে যখন চলে গিয়েছে, রাষ্ট্রযন্ত্র তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে, কথা বলে ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ হাবিব বলেছেন ওয়াইন আতাতুমুহুম আদাল্লুকুম, আর তোমরা যদি রাষ্ট্রযন্ত্রের সবকিছু মেনে নাও, তাদের মন করা আইনগুলো যদি তোমরা মেনে নাও, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে। ভাইরা আমার, এখনো দেখা গিয়েছে বাংলাদেশে সাধারণ মানুষ দূরের কথা, অনেক আলেম ওলামাদেরকে দেখা যাচ্ছে তাগুদি শক্তি যারা, তাদের সাথে জোট করার জন্য মরিয়া হয়ে উঠেছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হাবিব বলেছে যে যদি তোমরা তাদেরকে মানো, ওয়াইন আতাতুমুহুম আদাল্লুকুম, যদি তোমরা এরকম রাষ্ট্রযন্ত্রের লোকদেরকে মানো, তোমরা পথভ্রষ্ট হবে। আছে না এরকম বাংলাদেশে? ভাইয়েরা আমার, মাথায় টুপি, লম্বা পাঞ্জাবি, বড় আলেম, নামও বড়, আলেম হিসাবেও অনেক তাদের কি রয়েছে, সুখ্যাতি রয়েছে, কিন্তু জোট করতেছে কাদের সাথে? এক কথা বলেন, কাদের সাথে? যারা চায় না এই জমিনটা কোরআন দিয়ে চলুক, কথা বলেন, কথা বলেন। ভাইরা আমার, এই কারণে রাসূলুল্লাহ বলেছেন যে ওয়াইন আতাতুমুহুম আদাল্লুকুম, তোমরা যদি তাদেরকে অনুসরণ করো তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। আপনারা কি পথভ্রষ্ট হতে চান? তাহলে বাতিলের সাথে কখনো জোট করা যাবে? কথা বলেন, জোট করা যাবে? এতে আপনার আমার জীবনও যদি চলে যায়, এরপরও বাতিলের সাথে বিন্দু পরিমাণ আমার আপনার জোট করা যাবে? ভাইরা আমার, আল্লাহ হাবিবের সাহাবারা জিজ্ঞেস করলো, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ও আমার প্রিয় হাবিব, রাষ্ট্রযন্ত্র যখন কোরআন বিরোধী আইন করা শুরু করে দিবে, রাষ্ট্রযন্ত্র যখন চাইবে না এই কোরআন দ্বারা রাষ্ট্র চলুক, রাষ্ট্রযন্ত্র যখন তাদের নিজের সুবিধা মতো আইন করবে, কাইফা নাসনা ইয়া রাসূলুল্লাহ, এমত অবস্থায় আমরা কি করব? রাসূলুল্লাহ বললেন, ক্বালা কামা সানা ঈসা ইবনে মারইয়াম, ও আমার উম্মতেরা রে, ঈসা ইবনে মরিয়ম অর্থাৎ ঈসার অনুসারীরা যা যা করেছে তোমরা তা তা করবে। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈসার অনুসারীরা কি করেছিল? আল্লাহর হাবিব বললেন, নুশিরু বিল মানাশিরে ওয়া আফমিলু আলাল খাসবে, ও আমার উম্মতেরা শুনে রাখো রে, ঈসা নবী যখন আল্লাহ তাওহীদের যখন ডাক দিলেন, ঈসার অনুসারীরা যখন তার ডাকে সাড়া দিল, রাষ্ট্রযন্ত্র তখন আল্লাহর একাত্মবাদের ডাকে সাড়া দেওয়ার অপরাধে তাদেরকে আপনার শুলের মধ্যে উপরে ঝুলাইয়া তাদের গলাটাকে কেটে দেওয়া হয়েছিল। ও আমার উম্মতেরা রে, রাষ্ট্রযন্ত্র যখন কোরআনের বিরুদ্ধে চলে যাবে, এমত অবস্থায় যখন তোমরা কোরআনের পক্ষে থাকবে, হয়তোবা তোমাদেরকে এরকম ঝুলে তোমাদের গলাটাকে করে দিতে পারে, আলাদা করে দিতে পারে। কথা বলেন, এরকম অবস্থা হচ্ছে কিনা? আল্লাহর জমিনে যারা আল্লাহ দ্বীন কায়েমের জন্য যারা এগিয়ে আসছে, তাদেরকে যুগে যুগে জেল, জুলুম, অত্যাচার, নিপীড়ন, আয়নাঘর, এমনকি ফাঁসির মঞ্চে পর্যন্ত ঝুলিয়ে মারা হচ্ছে, কথা বলে ঠিক কিনা? ভাইরা আমার, এমত অবস্থায় রাসূলুল্লাহ বলেছেন, ও আমার সাহাবারা, মাউতুন ফি তাআতিল্লাহি খায়রুম মিন হায়াতিন ফি মাআসিয়াতিল্লাহ, এমত অবস্থায় আল্লাহর নাফরমানি করার চেয়ে আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি দিয়ে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় দিয়ে দেয় উত্তম। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং ভাইয়েরা আমার, আল্লাহর এই জমিনে, বিশেষ করে বাংলাদেশে দ্বীন কায়েমের আন্দোলনে, এই কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে, এই আন্দোলন করতে গিয়ে আমার আপনার জীবন যদি চলে যায়, এরপর আল্লাহর এই জমিনে কোরআনের শাসন কায়েমের জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিয়ে এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে থাকবেন, এটা হাত উঁচু করে বলি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, হাত নামান। ভাইরা আমার, আমরা এই হাদিস থেকে শিক্ষা পাই, জীবন যদি চলে যায়, আমার অস্তিত্ব যদি পৃথিবীতে না থাকে, তাওহীদি শক্তি আমাকে যদি কেটে কেটে টুকরো টুকরো করে, এমত অবস্থায়ও আল্লাহর তাওহীদের বিধান, এই কোরআনুল কারীমকে ফালা তুবারিকুল কিতাবা, এই কিতাবকে ছেড়ে যাওয়া যাবে? ছেড়ে যাওয়া যাবে? ভাইরা আমার, দুইটি ঘটনা আপনাদেরকে বলি। আল্লামা বদিউজ্জামান সাইদ নুরসি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য তিনি যখন চেষ্টা করা শুরু করে দিলেন, রাষ্ট্রযন্ত্র তাকে গ্রেফতার করলো। ভালো করে শুনুন, আল্লামা বদিউজ্জামান সাইদ নুরসি রাহমাতুল্লাহ আলাইহিকে রাষ্ট্রযন্ত্র গ্রেফতার করলো, তাকে আপনার
মার্শাল লতে তার বিচার করা হচ্ছে। মার্শাল লতে তাকে যখন বিচার করা হচ্ছে, তখন একজন বিচারক বলল, বদিউজ্জামান সাইদ নুরসি, জানালা খোলা আছে, দেখো। এই যে জানালা খোলা আছে, তাকাও, কি দেখতে পাচ্ছ? আল্লামা সাইদ বদিউজ্জামান নুরসি রাহিমাহুল্লাহ বললেন, আমি কয়েকটি তরতাজা লাশ, ঝুলন্ত লাশ দেখতে পাচ্ছি। তখন সে বিচারক বলল, এই বদিউজ্জামান নুরসি,